এজন্য জুমার আজানের পরে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া, নামাজের প্রস্তুতিমূলক কাজ ব্যতীত অন্য কাজ করা নাজায়েজ। এই নাজায়েজের মধ্যে আমরাও শরীক আছি। নাজায়েজ কাজ করার ক্ষেত্রে মসজিদ আলারাও শরীক আছে। কিভাবে? তারা অনেক আগে আজান দেয়, দীর্ঘ সময় আগে আজান দিতে হবে। এই জোহরের আজান, এটা সমাজের 100 ভাগ মানুষের মধ্যে 10 ভাগ মানুষও এটাকে নামাজের জন্য মনে করে না, এটাকে তারা কাজের সময় হিসাবে নির্ধারণ করে। এই জন্য অন্য ওয়াক্তের আজানের মধ্যে কম বেশি হইলে এই মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করেন, কিন্তু জোহরের আজানের সময় কম বেশি হইলে গৃহস্থ জিজ্ঞেস করে, বদ্যি জিজ্ঞেস করে দেরি হলো কেন। কারণ তারা এই আজানকে তাদের কাজের সময়সীমা হিসেবে নির্ধারণ করছে। এই আজান পর্যন্ত তারা কাজ করবে, একটা টাইম নির্ধারণ করছে। অথচ এই আজান কিসের জন্য নয়, কাজের জন্য নয়। কিন্তু মাঠের কৃষক এই আজানের উপরে নির্ভর করে তার কাজ শেষ করার জন্য। গৃহস্থ সে বদলি কতটুকু কাজ করলো, আজান পর্যন্ত করলো কিনা, এই জন্য আজানের অপেক্ষায় থাকে। তাইলে আজানকে তারা কাজের মাধ্যম হিসেবে নির্ধারণ করছে। যদি আজানকে মুসলমান মুমিন নামাজের জন্য নির্ধারণ করতো, জোহরের আজান, তাহলে তারা কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতো। কিন্তু অসংখ্য মানুষ জোহরের আজান পর্যন্ত কাজ করে, কিন্তু কাজ ছেড়ে দিয়ে কোথায় যায়? বাসায় যায়, আরাম করে, গোসল করে, খায় দায়। তো নামাজ কেউ যদি পড়ার অভ্যাস থাকে তাহলে পড়ে, আর নাহলে নাই। তাহলে জোহরের আজানটাকে আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করেছেন জোহরের নামাজের জন্য, আর আমি এটাকে বানাইছি কাজের সময় নির্ধারণ করার জন্য। এটাকে অস্বীকার করতে পারবে? অনেক ঘটনা এরকম আছে, বিশেষ করে গ্রামের মাতবররা তত শিক্ষিত থাকে না, মূর্খ হয়। বিভিন্ন কারণে সে ক্ষমতাশালী টাকাওয়ালা হয়ে যায়। তো তখন এরা ওই জাহিলিয়াতের আচরণ করে, বর্বর যুগের আচরণ করে ইমাম মুয়াজ্জিনদের সাথে। এই হুজুর আজান দিতে দেরি হয়েছে, তার মানে এই আজানের উপরে তার কাজ নির্ধারণ ছিল। এটাও দিন বিকৃতির অংশ। ইহুদি নাসারারা যে ধর্মকে, কোরআনকে বিকৃত করেছে, আমি মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও দিনকে অনেক জায়গায় বিকৃত করছি। আমরা যে দিন কি পরিমাণ বিকৃত করছি, যদি ইহুদি নাসারাদের বিকৃতির সাথে মিলায় তাহলে কোনো অংশে কম হবে না। কত বেদাত সমাজের মধ্যে চালু করছে, কোরআন এবং সুন্নাহর বিধানকে রাইখা নিজেদের মন গড়া ইবাদত চালু করছে। তা আমার সাথে তাদের সাথে কোনো পার্থক্য নাই, নামে পার্থক্য। আমি মুহাম্মাদের উম্মত আর তারা ঈসার উম্মত, মুসার উম্মত, কিন্তু কাজে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য নাই। সমাজব্যাপী বেদাত চালু। যদি কোনো কোরআন এবং সুন্নাহের পারদর্শী ব্যক্তি বলে এটা শরীয়তের মধ্যে নাই, কোরআন হাদিসে নাই, তো সেই শরীয়ত ছাড়তে রাজি আছে, কোরআন হাদিসের দলিল ছাড়তে রাজি আছে, কিন্তু বাপ দাদার থেকে পাওয়া এই বেদাত কুসংস্কার ছাড়তে রাজি নেই। নবীকে মহব্বত করার দাবিদার, কিন্তু নবীর হাদিস বলার পরে সে হাদিস মেনে বাপ দাদার থেকে পাওয়া বেদাতকে ছাড়তে রাজি নেই। তাহলে বাপ দাদার রীতিকে নবীর চাইতে কাজে বেশি প্রমাণ করলো। সে দাবিতে বলতেছে কি আমি নবীজিকে বেশি ভালোবাসি, কারণ এই দাবি করলে জিলাপি পাওয়া যায়, মিষ্টির পোটলা পাওয়া যায়, এই জন্য সিন্নি পাওয়া যায়। তো দোস্ত বুজুর্গ, যে কথা আমি বলতেছিলাম যে এই জুমার দিন এর অনেক ফজিলত আছে। তো জুমার দিনে মানুষকে গুনাহ করার পিছনে আমিও শরীক আছি। আমি শরীক আছি কেমনে? প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন শরীক আছে। কিভাবে? সে 12:30টায় আজান দেয়। কেন আজান দেয়? তো যারা এইটাকে 12:30টায় আজানের জন্য টাইম নির্ধারণ করছে তাদের নিয়ত ভালো ছিল।
যেন আমরা আগে আগে কাজ ছেড়ে আগে আগে মসজিদে আসতে পারি। কিন্তু পরবর্তী যুগের লোকেরা এটার উপর আমল করে না, অল্প সংখ্যক লোক এটার উপর আমল করে।